আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে আপনারা ১ থেকে ৪ ক্যাটেগরিতে মোট ৩০ টি পদে আবেদন করতে পারবেন। তো কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এরপরে বয়সসীমা কত লাগবে, এরপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম আপনাকে, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি আছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এখানে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। এরপরে ৩ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে আপনার ১৮ থেকে ৩০ বছরের ভেতরে হলে আবেদন করতে পারবেন। এখানে পদসীমা ধরা হয়েছে ২৫ টি। এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নাম্বার হচ্ছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে দেখেন ১৮ থেকে ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস হইলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যে শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি বা সমমানের পরীক্ষা হলেও হবে। অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এখন দেখেন যে এখানে আপনার কি শর্তাবলী পূরণ করতে হবে। অবশ্যই আপনাকে লিখিত, মৌখিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যোগ্য হিসেবে বিবেচিত হতে হবে। অবশ্যই আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো সবকিছু ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিয়ে আসতে হবে এবং আপনার নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এরপর আপনার জন্ম নিবন্ধন, এরপর আপনার জাতীয় পরিচয়পত্র সবকিছুই নিয়ে যাইতে হবে। তো বন্ধুরা দেখেন, এখন অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২৮/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮/৪/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং এর পাশাপাশি আপনি কোন ক্যাটেগরির জন্য আবেদন করবেন এটার জন্য আপনাকে ৭২ ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে যে ৪ টি ক্যাটেগরি আছে সেই ৪ টি ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ অফেরতযোগ্য ফি এটা টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি দেওয়ার পর আপনি কি করবেন, এই যে এভাবে এসএমএস দেওয়ার মতো তারা অপশন করে রাখছে যে কিভাবে এসএমএস দিতে হয়। তো এভাবে আপনারা এসএমএস দিবেন। এসএমএস দেওয়ার পরে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করবেন। এখানে ওয়েবসাইট দেওয়া আছে। লগইন করার পরে দেখতে পারবেন যে ওখানে আপনার পদের নাম, আপনি কোন পদে আবেদন করছেন, আপনার ছবি, এরপর আপনার রোল নাম্বার, আপনার পরীক্ষার তারিখ, সময়, এরপরে কোন জায়গায় পরীক্ষা হবে সবকিছুই সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে আপনি বের করে নিবেন এবং এটা আপনার লিখিত পরীক্ষায় অ আপনার অংশগ্রহণের সময় এটা প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় এটা প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়। তো আরেকটা কথা, এটা হচ্ছে যে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিসে পঞ্চগড় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সকল উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।
তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.